নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 11তম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার শেষ পর্ব। আর আমরা কথা বলবো 11তম ভাবের অধিপতি যখন 12তম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 11তম ভাব বলতে আমরা মূলত বুঝি লাভ ও আয়, ইচ্ছা পূরণ। আপনার যে কোনো রকমের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা পূরণ হবে কি না হবে সেটা আমরা 11তম ভাব থেকে দেখে থাকি। এছাড়া রয়েছে বন্ধু ও নেটওয়ার্ক, অর্থাৎ আপনার কানেকশনস কিরকম রয়েছে, বড় সংগঠন ও সামাজিক গোষ্ঠী, সিনিয়র ও প্রভাবশালী ব্যক্তির সহায়তা। জীবনে চলার পথে অনেক রকমের সাহায্য দরকার হয়, তো সিনিয়র বা প্রভাবশালী ব্যক্তির থেকে আপনারা সহায়তা পাবেন কি পাবেন না সেটাও এই 11তম ঘর থেকেই দেখা হয়ে থাকে। 11তম ভাব থেকে বড় ভাই বোনকেও দেখা হয়ে থাকে, অর্থাৎ তারাও কিন্তু আপনার সিনিয়র। এছাড়া রয়েছে সাইড ইনকাম ও একাধিক উপার্জন, অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকাম। বন্ধুরা, 12তম ভাব বলতে আমরা বুঝি ব্যয়, বিদেশ, একাকিত্ব, আধ্যাত্মিকতা, হাসপাতাল, আশ্রম বা জেল, গোপন কোনো বিষয়, ক্ষতি এবং মুক্তি অর্থাৎ মোক্ষকেও আমরা বলে থাকি। তাই 11তম ভাবের অধিপতি যখন 12তম ভাবে অবস্থান করে তখন আয় আসে, কিন্তু ধরে রাখা কঠিন হয়ে পড়ে। অর্থ আধ্যাত্মিক ও প্রয়োজনীয় খাতে ব্যয় হতে পারে, বিদেশ সংযোগে লাভের সুযোগ হয়ে থাকে, গোপন বা পরোক্ষ উৎস থেকে আয় হয়। বন্ধুরা, এখানে আপনাদের একটা কথা বলি যে 12তম ভাব আমরা জানি খারাপ একটি ভাব, আর 12তম ভাবে কোনো অধিপতির অবস্থান মানেই আমরা কিন্তু একটু শঙ্কিত হয়ে যাই। কিন্তু এখানেই অ্যাস্ট্রোলজারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কেন বলুন তো? না, এই যে 11তম ভাব বা যে কোনো ভাবের অধিপতি যখন 12তম ভাবে অবস্থান করেন, অর্থাৎ 6, 8, 12 এই তিনটে ভাবে আমরা অবস্থিত ভাবপতিদের দেখে আপনাদেরকে বলতে পারি যে কোন পথে গেলে, কোন কি ভাবে জীবনে চললে আপনারা সফল হবেন বা জীবনে শান্তিতে বসবাস করবেন। দেখুন, একটা লোক নিজের জায়গায় কিছুতেই সাফল্য পাচ্ছে না, নিজের জন্মভূমি বা মাতৃভূমিতে কোনোভাবে সাফল্য পাচ্ছে না। এই কম্বিনেশনের জাতক বা জাতিকাদের কোনোভাবে যদি বিদেশের সঙ্গে কানেকশন তৈরি করানো যায় বা বিদেশে এনারা যান, তখন দেখা যায় যে খুব ভালো ওনারা ওখানে গৌরব অর্জন করেন, সুন্দর কাজকর্ম করেন এবং দেশের মুখ উজ্জ্বল করে। তো শুভ প্রভাবগুলির মধ্যে বিদেশ থেকে ইনকাম, আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় এবং সেখান থেকে পুণ্য অর্জন করা, হাসপাতাল, এনজিও, বিদেশি সংস্থার সাথে যুক্ত হয়ে আয় হতে দেখা যায়, গবেষণা বা পর্দার আড়ালের কাজ থেকে লাভ। এনারা সব সময় না জনসমক্ষে আসতে চান না, এনারা পর্দার পেছন থেকে কাজ করতেই ভালোবাসে। আর প্রত্যেকটা কর্পোরেটে একটা ব্যাক অফিস বলে থাকে, যারা কিন্তু নিরলস ভাবে কাজ করে যান, তাদের কোনো জনসমক্ষে আসার প্রয়োজন পড়ে না, কিন্তু তারপরেও তারা যথেষ্ট সাফল্য লাভ করে। নিঃস্বার্থ দান সৌভাগ্য বাড়ায়। অশুভ প্রভাবগুলির মধ্যে টাকা ধরে রাখতে না পারা, হঠাৎ হঠাৎ বড় খরচ এসে যায়, ভুল বিনিয়োগ করে ফেলেন এনারা, বন্ধু বা নেটওয়ার্কের জন্য ব্যয় হতে দেখা যায়, আর লুকানো ক্ষতি সম্মুখীন হন এনারা। মানসিক গঠনের দিক থেকে মনে হয় টাকা এলেও সঞ্চিত হয় না বা সঞ্চয় হয় না, ভিতরে ভিতরে একটা ত্যাগের মানসিকতা থাকে। আমরা জীবনে কিছু মানুষকে দেখি যারা না সঞ্চয় করার দিকে খুব একটা আগ্রহ থাকে না, এনাদের একটা লেট গো অর্থাৎ বাদ দাও, ছেড়ে দাও, যেতে দাও, এই মানসিকতা থাকে। তারাই হলেন এনারা। আগেই বললাম একাকিত্বে কাজ করতে ভালোবাসে। এরপর পেশাগত দিকগুলির মধ্যে দেখে নি যে কোনগুলি
গ্রহগুলি এনাদের জন্য সুইটেবল। বিদেশি কোম্পানি অর্থাৎ এমএনসি কোম্পানিতে কাজ, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ, হাসপাতাল বা মেডিকেল রিলেটেড ফিল্ডে কাজ, আশ্রম বা আধ্যাত্মিক সংস্থায় কাজ, রিসার্চে এনাদের যথেষ্ট সফল হতে দেখতে পাওয়া যায়। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস এনাদের জন্য খুবই একটি লাভজনক ক্ষেত্র। এমএনসি বা দূরবর্তী কাজ। অর্থপ্রাপ্তির ধরন হিসেবে আপনাদের বলতে পারি বিদেশ বা দূরবর্তী জায়গা থেকে আয় হতে দেখা যায়। অনলাইন সোর্স বা অনলাইনের মাধ্যমে এনারা আয় করে থাকে। পর্দার আড়ালে কাজ করতে ভালোবাসে। কমিশন বা গোপন চুক্তির মাধ্যমে আয় করে থাকে। শুভ ও অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে বিদেশে বড় সাফল্য লাভ করা, আধ্যাত্মিক উন্নতি, অদৃশ্য সাহায্য, পুণ্যের মাধ্যমে লাভ। অর্থাৎ পয়সা কড়ির লাভ সেটা একটা যেমন লাভ, আবার পুণ্য লাভটাও একটা কিন্তু লাভ। আর অশুভ হলে ক্ষতির সম্মুখীন, ঋণের বোঝা বইতে দেখা যায়। এই 12th হাউসের সঙ্গে যদি 6 এবং 8 হাউসের সংযোগ থাকে তাহলে ওনারা ঋণের জাল থেকে কোনো দিনই বেরোতে পারেন না, প্রতারণার শিকার হতে দেখতে পাওয়া যায়, মানসিক হতাশাগ্রস্ত হয়ে থাকে। তাই প্রতিকার হিসেবে বলবো নিয়মিত দানের অভ্যাস করুন, ব্যয়ের হিসেব রাখুন, অর্থ এলে সঞ্চয়ের অভ্যাস করুন, বিদেশ বা বড় চুক্তির আগে যাচাই করুন, আধ্যাত্মিক শক্তিকে ইতিবাচক ভাবে ব্যবহার করুন। শেষ করার আগে আরেকবার, এই অবস্থান শেখায় সব লাভ ব্যাংকে জমা হয় না। কিছু লাভ আপনার পুণ্যের ঘরেও সঞ্চিত হতে হয়। কিছু লাভ পুণ্যে, কিছু লাভ অভিজ্ঞতায়। সঠিক পরিকল্পনা থাকলে বিদেশ আপনাদের ভাগ্য খুলে দেয়। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনারা যারা এই 12th হাউসে বিভিন্ন অধিপতির অবস্থান নিয়ে জীবনে বিড়ম্বিত, ব্যর্থ বা নিজেকে অসফল বলে মনে করছেন, তারা কিন্তু এই জ্যোতিষের সাহায্য নিতে পারেন। জ্যোতিষ আপনাকে সঠিক পথ দেখাবে। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।